বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যে কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনার বিখ্যাত গলায় লাল কবুতর। এটি মাদি কবুতর এবং পিছনে আছে এটি নর কবুতর। খুলনার বিখ্যাত গলায় লাল কবুতর, এদের বেবি হয়েছে। আমি আগেই বলেছি যে আমি খুলনার কিছু কবুতর সংগ্রহে রেখেছি এবং এদের জেনারেশনটাকে একটু দেখতে চাই যে রাজশাহী লোকাল গিরিবাজের চাইতে এরা কেমন পরিমাণ রেজাল্ট করে। খুলনার তুলা কবুতরটা আমি এখনও সংগ্রহ করতে পারিনি, আশাবাদী যে ইনশাআল্লাহ করব। তো আমি গলায় লাল দিয়ে শুরু করেছি। আমার বাড়িতে কামাগার কবুতর আছে, ইমামউদ্দিন কবুতরের জোড়া আছে, সেগুলোর বেবিও হয়েছে, ডিমও হয়েছে। এটি হচ্ছে সেই খুলনার বিখ্যাত গলায় লাল কবুতর, যাকে না দেখালেই নয়। এর গলার চট এবং ওড়ার দক্ষতা গতকালকে অর্থাৎ 21/3/2025 তারিখে এই মাদি কবুতরটা 5 ঘন্টা 10 মিনিট রেজাল্ট করেছে। এটি কিন্তু এই নর কবুতরের পাখার পালক কেটে দেওয়া আছে। এই মাদি কবুতরটা রেজাল্ট করেছে রাজশাহীর লোকাল গিরিবাজের সঙ্গে। রাজশাহীর লোকাল গিরিবাজের এক জোড়া কবুতর আমি উঠিয়ে দিয়েছিলাম এবং তার সঙ্গে আমার এই খুলনার গলায় লালের এই মাদি কবুতরটাকে উঠিয়ে দিয়েছিলাম। তো ওরা 5 ঘন্টা 10 মিনিট রেজাল্ট করলো আলহামদুলিল্লাহ। এদের যে বেবি হয়েছে, একটি বেবি হয়েছে আপনার খুলনার গলায় লালের মতোই, কিন্তু আরেকটি যে বেবিটা হয়েছে দেখি, এই বেবিটার কালারটা ধূসর কালার এসেছে। এই বেবিটার কালার ধূসর কালার এসেছে। আমি আসলে বুঝতে পারছি না এটার কালারটা এরকম হওয়ার কারণ কি। তবে কিছুদিন আগে আমি একটি খুলনার ভিডিও দেখেছিলাম, সেখানে এক ভাই তার বাসায় ভিডিও করেছেন, তার এরকম এক জোড়া বেবি দেখেছিলাম। তো উনি বললেন যে ওনার বেবির রেজাল্টগুলো খুব ভালো, এক পর থাকতেই 7 ঘন্টা 7.5 ঘন্টা পর্যন্ত রেজাল্ট করে। আমি বুঝতে পারছি না যে আমার এটা আসলে কোন জেনারেশন থেকে বের হলো। এটি হচ্ছে আমার সেই গলায় লালের নর কবুতর। দেখেন এর বগলের পালকটা দেখেন। যারা খুব বেশি কবুতর সম্পর্কে অভিজ্ঞ, ওস্তাদ মীর শান, ওস্তাদ মাসুদ রহমান, এনাদের ভিডিও আমি দেখি। তো ওনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করতে বলেন, সেটা হচ্ছে হাই ফ্লাই কবুতরের বগলের পালক। এই বগলের পালক ভালো হলে হাই ফ্লাই কবুতরগুলো আকাশে নাকি দীর্ঘক্ষণ ভেসে থাকতে পারে। এই যে দেখেন বগলের পালক দেখেন। যাক, আমি আসলে এদের এই নরটাকে এখনও উড়াইনি, আমি মাদিটাকে উড়িয়েছি। নরকে আমি পাখা কাটা ছিল, নতুন করে পাখা দিয়েছি। ইনশাআল্লাহ ভালো করবে আশাবাদী। দর্শক সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো যেন সুস্থ সবল সুন্দর থাকে। ধন্যবাদ সবাইকে।